হ্যালো ইউটিউববাসী, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে যাব আপনাদেরকে পঞ্চগড়ে, যেখানে জিরো পয়েন্ট থেকে শুরু করে সবগুলো, কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সবকিছু দেখাবো। অর্থাৎ পঞ্চগড়ে কোথায় কোথায় ঘুরেছি, কিভাবে গিয়েছি, কোথায় থেকেছি, কত টাকা কস্ট হয়েছে, আর কাঞ্চনজঙ্ঘা কি দেখতে পেয়েছি কিনা। সো যারা আমার ভিডিও দেখেন অথবা সাপোর্ট করেন তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। সো আজকে যে জায়গাটায় আছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার সেই মহেন্দ্রক্ষণের জন্য ওয়েট করতেছে। তো প্রথমেই একটু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে পঞ্চগড় যাবেন তারা শ্যামলী বাস আছে, নাবিল আছে, তারপর যে হানিফ বাস আছে, সেখান থেকে আপনারা যেতে পারেন। আর যারা ট্রেনে করে যেতে চান তারা ট্রেনেও যেতে পারবেন। সো কেমন খরচ পড়তে পারে সেটার একটা ধারণা দেই। সেটা বাসে করে গেলে নর্মাল নন এসি আপনার 750 টাকা পার পার্সন লাগবে। আর যদি এসি করে যেতে চান তাহলে প্রায় 1000 থেকে 1300 টাকার মধ্যে যেতে পারবেন আশা করে। সো ঢাকা থেকে পঞ্চগড়ের ডিস্টেন্স 453, আমার যদি কোথাও না ভুল হয়ে থাকে, 453 কিলোমিটারের মতো। আর যদি আপনারা এয়ারলাইন্সে করে যেতে চান সেটা সৈয়দপুর পর্যন্ত যেতে পারবেন, এরপরে ওইখান থেকে বাসে করে ওইদিকে যাওয়া যাবে, অথবা অটো আছে, অটো না আসলে সেগুলা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঞ্চনজঙ্ঘায় অবস্থান করছি এই মুহূর্তে। সো আরও ইনফরমেশন থাকবে, কোথায় কোথায় থেকেছি, কত টাকা কস্ট গেছে টোটাল, সেটার একটা হিসাব দেব। সো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার সেই মহেন্দ্রক্ষণটা যেটার জন্য ওয়েট করলাম। আসলে 2 দিন পর্যন্ত ওয়েট করেও পাইনি। প্রথম দিন আমরা বৃহস্পতিবার রাতে অফিস করে গেলাম, আমি আমার কলিগ হুট করে, কারণ কোনো প্ল্যান ছিল না ওইখানে যাওয়ার। প্ল্যান ছিল ফ্রেন্ডের সাথে যাব 26 তারিখ, কিন্তু 19 তারিখে চলে গেলাম। এটা সে মোহনা। আর এখান থেকে অল্প একটু বর্ডার, এটা পার হলে ইন্ডিয়া। সো ওদের ওই যে দেখা যাচ্ছে এইখান থেকে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা, বাট কুয়াশার কারণে দেখতে পারি নাই, আফসোস। সো নদী দেখি আর কি করব। আর যেটা আপনারা যা যা ঘুরতে পারবেন সেখানে চায়ের বাগান, আর ইন্ডিয়া বাংলাদেশ বাজার, এরপরে যা বাঁশ বাগান, অর্থাৎ বার্মা বাঁশ, এগুলো দেখতে পারবেন। কিছুক্ষণ পরে হয়তো দেখতে পারবেন। তার আগে একটু জানিয়ে দিই, এখানে মোটামুটি সবাই, সবাই না, মোটামুটি অনেকেই পাথর ব্যবসার সাথে জড়িত। সো পাথর ব্যবসাটা এখানে পপুলার। ইন্ডিয়া থেকে আসে, বার্মা থেকে এখানে আসে। সো আসলে পাথর ব্যবসা এখানে খুব জমজমাট। আর এখানে যে নদীটা একটু আগে দেখেছেন সেখান থেকেও পাথর উত্তোলন করা হয়। আপনারা দেখতে পেয়েছেন অনেকে কাজ করতেছে, হয়তো দেখতে পারবেন আর একটু সামনে গেলে ভিডিওতে। সো আমরা যাচ্ছি এখন অটো করে। আর এখানেও রাজশাহীর মতো অটো রিক্সা, অর্থাৎ অটো ভ্যান গুলো আর কি, রিক্সা নাই। সো আমরা ঘুরতেছি এই যে বিভিন্ন জায়গায়। এটা এখান থেকে আপনি ইন্ডিয়ার একটা ব্রিজ দেখতে পাবেন। আমরা এখান থেকে এই যে বাজারটা শেষ করে গেলাম, বাজার এখন আর হয় না, অনেকে দাঁড়িয়ে আছে, এই দেখতে পাচ্ছেন। ওই যে অনেকে পাথর কুড়াচ্ছে, ওইখানে পাথর সেল করে ওইখান থেকে। তো অনেকেই এই পাথর ব্যবসার সাথে জড়িত আসলে ওইখানে। ওদের মনে হয় জীবিকা নির্বাহ এখান থেকে। অনেক শ্রমিক আছে যারা এখান থেকে পাথর কুড়ায় সেল করে এবং জীবন ধারণ করে। সো ওই যে দেখা যাচ্ছে যে জায়গাটা, সেখানে ব্রিজ। আর
এই যে নদীটা একটু ছোট নদী, একদম ছোট নদী বলা যেতে পারে। এখান থেকে আপনি পার হলে হচ্ছে ইন্ডিয়া বর্ডার, বাট যাওয়াটা রিস্ক। চারপাশে তার কাটা বেড়া আছে, সেখানে যেতে পারবে না। বিএসএফ আছে মেবি, বাট আমি দেখি নাই। কি বলা যায়, বিজিবি দেখি নাই কখনো। মানে কখনো বলতে ওইখানকার সময় যতক্ষণ ছিলাম, সো দেখতে পাইনি। সো আপনারা একটু আগে দেখেছেন এই যে বাঁশ, যেটা একটু আগে হলুদ বাঁশে আছে, আমি হলুদ বাঁশ কোথাও দেখি নাই। আর যদি কাউকে বাঁশ গিফট করতে হয়, এখান থেকে নিয়ে গিফট করতে পারেন। অনেক বড় বড় বাঁশ, আসলে অনেকে ভিডিওতে সুন্দরভাবে দেখা যায় না। এই যে চা বাগান, সমতল চা বাগান যেগুলা পঞ্চগড়ে, বাংলা বান্দা এখানে পাওয়া যায়। আমরা এখন তেতুলিয়াতে আসলে অবস্থান করতেছি। এখান থেকে আপনি হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবেন, আর চা বাগান দেখতে পারবেন। এরপরে যে হচ্ছে বেশি আসলে ঘোরার জায়গা নেই। তারপর অনেক বড় ভিডিও হয়ে গেছে, সো ইচ্ছে করলে দেখতে পারেন। এই যে অনেকে চা বাগান দেখতে আসছে, ছবি তুললাম। আমি ছবি তুলতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যতটা ভিডিও। এখন আগে ছবি ফ্রেন্ড সার্কেল গেলে বেশি করে 10-20 জন, তখন হচ্ছে একসাথে গ্রুপ পিক তোলা যায়। একটা মানে আলাদা একটা মজা থাকে, বা আলাদা একটা মনের ভিতর বাসনা থাকে না সবার সাথে একটা ছবি তুলে। সিঙ্গেলি ভালো লাগে না। আমরা দুজনে গেলাম, এই যে আমার কলিগ, বড় ভাই, ফ্রেন্ডলি অনেক, উনি অনেক ভালো মনের মানুষ। তো হুট করে উনি বলল যে চলেন, চলে যাই। এরপরে হচ্ছে চলে গেলাম। এই যে ছবি তোলার জন্য পোজ করলো। যাই হোক, এখানে ছবি টবি তুলে এরপরে চলে গেলাম সকালবেলা নাস্তা খাইতে। সো আমরা যখন রওনা দিই তখন হচ্ছে 8টা জাস্ট টাইমে, 8টা বাজে স্টার্ট হয় হানিফের কাউন্টার থেকে। ওইখান থেকে আমরা ইয়ে করলাম, টিকিট কাটলাম। সরি সরি আমরা অনলাইনে কেটেছি, ওইখানে যাওয়ার সময় পাইনি হুট করে আসলে কাটা। আর ওইখানে গিয়ে দেখি যে হোটেল টোটেল এমন অবস্থা, থাকার খুব একটা ভালো স্পেস নেই। বাট এই জায়গাটা আছে, এটা ভালো লাগলো, কিন্তু এখানে সিট পাইনি। এইখানে আপনারা দেখতে পাবেন নাম্বারও আছে ওনাদের সাথে। যাওয়ার আগে কন্ট্যাক্ট করে নেবেন। পরিবেশটা মোটামুটি খারাপ না। এখানে থাকার কস্ট হবে আপনার 600 থেকে 1000 টাকার মধ্যে। এখন সিজনের সময় হচ্ছে 1000 থেকে 1200 টাকাও রাখতে পারে। এই যে এখানে আপনারা নাম্বারটা পাবেন, হয়তো পুশ করে দেখতে পারেন। এরপরে কয়েকটা হোটেল দেখলাম ওইখানে তেতুলিয়াতে। আসলে কি বলবো, অনেক ভালো লাগলো, কিন্তু হচ্ছে পাইনি। অনেক খোঁজাখুঁজি করছি, বাট হচ্ছে মনের মতো একটা রুম পাইনি। আর যেখানে আছে ওইখানে ফুল হয়ে গেছে। 3-4টা হোটেল আছে, বেশি না তেতুলিয়াতে থাকার মতো। আর বাংলা বান্দায় ছিলাম আমরা, ওইখানে একটা বাংলোতে। সো এখানে কম প্রাইজে, একদম কম, কম বলতে একদম কমের মধ্যে। এখন এত কম আছে কিনা জানি না। বাংলোতে, অর্থাৎ সরকারি একটা জায়গা ছিল, সেখানে ছিলাম 300 টাকা দিয়ে। সো এক রাত 300 টাকা মোটামুটি আছে আর কি থাকার মতো। বাট আমি এত কমে কোথাও দেখি নাই, থাকিও নাই। আর যেগুলা দেখতে পাচ্ছেন, এই যে পাথর, এইদিকে পাথর কাটা হয়, এখানে পাথরগুলা নিয়ে আসে। সো যেটা বলতেছিলাম, টিকিট হচ্ছে আপনার অনলাইনে সহজ.com-ও কিনতে পারেন, অথবা .com-ও কিনতে পারেন, ওইখানে পাবেন। অথবা হচ্ছে হানিফ বা হচ্ছে নাবিল, এরপর শ্যামিলি, ওদের ওয়েবসাইটে গেলেও ওইখান থেকে টিকিট কাটতে পারবেন, অথবা সরাসরি ওইখান থেকে টিকিট কেটে নিতে পারবেন। তো আমাদের গাড়িটা ছিল রাত 8টায়। সো জাস্ট টাইমে ছাড়লো ওইখান থেকে আমাদেরকে। আমরা হচ্ছে কল্যাণপুর থেকে উঠলাম। সো আমার খিলগাঁও থেকে যাওয়া অনেক দূর কল্যাণপুর। সো সিএনজি নিয়ে চলে গেলাম ওইখানে, যাওয়ার পরে উঠলাম, উঠেই হচ্ছে রওনা দিলাম। বাসে হচ্ছে আমাদের প্রায় 10 ঘন্টা, 10.5 ঘন্টার মতো লাগলো। সারা রাত জার্নি করছি। বাট শীত আছে মোটামুটি, খারাপ না। এখন শীত পড়তেছে, কিন্তু ঢাকা শহরে তো আমরা ফ্যান চালাই ঘুমাই এখনো।
নভেম্বর মাসে। সো দেখতে পাচ্ছেন এই ইয়েগুলা, পাথরগুলা ভালো লাগলো, সেখানে আমি ভিডিও করে আনলাম। সবাই পাথর ব্যবসার সাথে, সবাই না মোটামুটি অনেকে পাথর ব্যবসার সাথে জড়িত দেখলাম যে। সো আমাদের টিকিটের প্রায় ছিল 750 টাকা। সো আর হচ্ছে আসার সময় আমরা ট্রেনে করে আসলাম। ওদিন রাতে আমরা ট্রেন কনফার্ম করি যে হচ্ছে ঘোরার তো তেমন জায়গা নাই। সো ও কাঞ্চনজঙ্ঘাটায় দেখা, শুক্রবার সকালে ওয়েট করলাম, শুক্রবার সকালে, বৃহস্পতিবার রাতে রওনা দিয়েছি, শুক্রবার সকালেই একদম বিধ্বস্ত অবস্থায় নামলাম বাস থেকে। সকালে উঠে কাঞ্চনজঙ্ঘার দিকে গেলাম, যেটা তেঁতুলিয়া বাংলাদেশ সাইডে বাংলো আছে, সেখানে বাংলোতে গিয়ে আপনারা দেখতে পারবেন। বাংলোতে ঢুকতে গেলে আপনাদের 10 টাকার টিকিট এন্ট্রি করতে হবে। ওইখানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন, ওইখানে দোকানও আছে কিছু কিছু। সো ইনফরমেশনগুলো এটাই। আর হচ্ছে ওখানে ঘোরার তেমন জায়গা নাই, জাস্ট হচ্ছে ইয়াটা। এই যে আরেকটা হোটেলে আসলাম, এই হোটেলটাও ভালো ছিল এখানে, বাট হচ্ছে স্পেস নাই, বুকিং হয়ে গেছে। বৃহস্পতিবার আসলে বুকিং হয়ে যাবে। যেটা বললাম, বড় ভাই যাচ্ছে ট্রেনের টিকিট কনফার্ম করে, টিকিট হচ্ছে 550, সরি 550 করে, আমার যদি কোথাও না ভুল হয়ে থাকে। এই ট্রাকগুলাতে করে হচ্ছে বার্মার যে পাথরগুলা আনা হয়, এইগুলা বর্ডার দিয়ে, এইখানে হচ্ছে শেষ সীমান্ত, এটা হচ্ছে 0 পয়েন্ট। একটু পরে হয়তো দেখাবো সবগুলা। অনেক বড় লাইন ছিল এখানে, ট্রাকগুলা যাচ্ছে বার্মার দিকে। সো অনেক উৎসুক জনতা আছে এইখানে, বিজিবি দেখতে পেয়েছে, যারা দেখতে আসলো, ছবি উঠাতে আসছে, ভিডিও করতে আসছে আসলে 0 পয়েন্টে। আসলে কি বলবো। সো এখানে গেলাম, যাওয়ার পর দেখি যে ফিল আপ। সো কিছুই করার নাই, অন্য জায়গায় দেখতে হবে। 3টা 4টা দেখলাম, এরপর বাংলাতে উঠে গেলাম ওইখানে, ওখান থেকে ঘুরে এসে তো ট্রেনের টিকিট কেটে এরপরে চলে আসলাম। সো ট্রেনের একটা ভিডিও দেখাবো। আসলে বাংলাদেশের ট্রেন অনেক সুন্দর আছে, আন্তনগর ট্রেন অনেক ভালো। আর হচ্ছে পঞ্চগড়ের যে ইয়াটা দেখলাম, অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। পঞ্চগড়ের যে স্টেশনটা, রেল স্টেশন একদম পরিষ্কার, অনেক এরকম পরিষ্কার আমি ঢাকা শহরও দেখিনি আসলে, অনেক গোছালো। সো সেখানে একজন মেয়েকেও দেখছিলাম, বাট অনেক ভালো লাগছিল। মানে আমার বয়সে মনে হয় 3-4 বছর গ্যাপ থাকবে এরকম, বাট অনেক ভালো লাগছিল। বাট কিছু করি নাই, নাম্বার বা কথা বলার স্পেস ছিল আসলে, বলে নেই। আমি আনইজি ফিল করি, তার কারণ ভালো লাগায় থাকুক, সমস্যা নাই। সো ওরা ফ্যামিলি সহকারে মনে হয় ঢাকা আসছিল। সো ওরা এসিতে করে। সো ওইখানে একটা চার্ট দেওয়া আছে যে হচ্ছে এসি কত, এসি মনে হয় 1900 করে, আমার যদি কোথাও ভুল না হয়ে থাকে। আর হচ্ছে কেবিন, সরি এসি 1200 আর কেবিন হচ্ছে মনে হয় 1900 করে, 1200 নাকি 1300 এরকম একটা আর কি। সো ট্রেনে যারা আসতেছে না, আসতে পারেন, ওইখানে চার্ট দেওয়া আছে। আর হচ্ছে অটোমেটিক আপনি এখন অনলাইন থেকেও কাটতে পারবেন। রেল সেবা নামে একটা অ্যাপ আছে, সেখান থেকে আপনি অ্যাপে অনলাইন টিকিটটা কাটতে পারবেন। সো 0 পয়েন্টের দিকে যাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছেন 0 পয়েন্ট। ইয়াপ, সেই 0 পয়েন্ট। অনেকক্ষণ দাঁড়ানোর পর বিজিবি ঢুকতে দেয় না, ওনাদের কোনো অফিসার আসে। সো অফিসার আসার কারণে উনি চলে যাওয়ার পর ওই যে আমাদেরকে মাটি দিয়ে আসতে দিল। আর এখান থেকে হচ্ছে ইন্ডিয়ান আর হচ্ছে বার্মার যে ইয়েগুলো আছে, ট্রাকগুলো আছে, ওইগুলো যাচ্ছে, ওইগুলো চেক করতেছে আর যাচ্ছে। সো 0 পয়েন্টটা অনেক এই যে বাংলা বন্ধ 0 কিলোমিটার ইসিবি ব্যাংক ইয়ে করলো, ইসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওরা স্পন্সর করেছে। এখানে অনেকে দাঁড়ায় ছবি তোলে, অনেক আসলে স্মৃতি বলা যায়। সো তেঁতুলিয়া, ওইখানেও 0 পয়েন্ট আছে। ওইখানে তেঁতুলিয়া, এটা তেঁতুলিয়া পড়ে, বাংলা বন্ধ তেঁতুলিয়া। সো এখান থেকে 0 পয়েন্ট মনে হয় 15 কিংবা 16 কিলোমিটার। তেঁতুলিয়া থেকে বাংলা বন্দরে 16 কিলোমিটার জাস্ট।
লাস্ট বর্ডার বাংলাদেশের, এখানে বিজিবি এবং হচ্ছে বিএসএফ দুইটা থাকে। সো এখান থেকে দেখে সন্ধ্যার দিকে বাংলা বন্দর এদিকে একটা বাজার আছে। সো এই বাজারে আসলাম, একটু ঘোরাফেরা করলাম সন্ধ্যার দিকে, দেখলাম কেমন জিলাপি বানাচ্ছে, তারপরে অনেক খাবার দাবার আছে, অনেকদিন এরকম জিলাপি দেখি নাই। বাট ওর এনভায়রনমেন্ট দেখে মনে হলো কেমন জানি, আসলে সে কারণে আর খাওয়া হয় না। সো এখানে সিংড়া সমোসা এগুলা সেল হয়, সো আমরা ট্রাই করে দেখলাম আসলে। সো আমার কাছে সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজু এই দুটা ভালো লেগেছে। অবশ্য পরবর্তীতে চাও খেলাম, চাটা খেয়ে একটু রিল্যাক্স হলাম। আসলে কেমন লাগে ট্রাই করে দেখলাম। ওইখানের মানুষগুলো অন্যরকম, আসলে ভালোই লাগলো, খারাপ না, অন্যরকম একটা সন্ধ্যা কাটলো। আসলে বসে বসে দেখলাম কে কেমন করে কি করে, আর হচ্ছে এখানে কি ফ্রেশ জিনিস পাওয়া যায়। এদিকে গরুর দুধ, তারপরে ধান, এরপরে শাকসবজি সবগুলো হচ্ছে টাটকা পাওয়া যায়। সো শাকসবজিটা কমে হয়, পঞ্চগড় থেকে আনা হয় শুনেছি, বাট হচ্ছে আমি শিওর না। সো ভালো লাগে জিনিসগুলো হলো অনেক রকম মানুষ, আসলে গ্রামের এনভায়রনমেন্টটা, সো ভালো লাগার সেই মুহূর্তগুলো আসলে অন্যরকম ছিল। তো আমরা জিরো পয়েন্টে গেলাম, সেখানে দেখলাম অবশ্য অনেক মানুষ, কারণ হচ্ছে জিরো পয়েন্টে অনেকের আশা থাকে যে একটা ছবি উঠাবো বা ভালোভাবে সময়টা কাটাবো। তো এইখানে হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত, আর এখানে বিজিবি এবং বিএসএফ দুই দেশেরই সশস্ত্র বাহিনী থাকে। তো আমরাও গেলাম, সকালে একবার গেলাম আগে বলেছি, আর হচ্ছে সন্ধ্যার দিকে অর্থাৎ বিকেলের সময় আবার গেলাম। সকালে ভালোভাবে দেখতে পারি নাই, মানুষের অনেক ভিড় ছিল, অনেক ভিড় থাকার কারণে আসলে দেখাই হয়নি। সো লাস্ট বার গেলাম, যার পর ওইখানে দেখলাম যে আসলে কি অবস্থা, কি আসে বিষয়। সো জায়গাটা অনেক বড়, সো এখানে বসে সবাই ছবি তোলে, অনেক কিছু করে। সো দেখতে পাচ্ছেন এই যে বিশাল ট্রাকের বহর, অনেক লম্বা সিরিয়াল আছে, এখান দিয়ে হচ্ছে ইন্ডিয়ায় চলে যায়। সো এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত জিরো পয়েন্ট। এখানে সেই হচ্ছে ছবি তোলে, সবাই ঘোরাফেরা করে, একটু অনেক সময় ঢুকতে দেয়, অনেক সময় দেয় না, যখন ওদের অফিসার থাকে তখন হচ্ছে দেয় না। সো বিকেলবেলা মানুষ কম ছিল, ভালোই লাগছিল আসলে। জিরো পয়েন্ট অনেক মানুষ, আসলে কত জেলা থেকে যে মানুষ যায় দেখতে, আসলে ঘোরাফেরা এখন একটা ট্রেডিশন হয়ে গেছে। আমরা শুক্রবারে যেমন যাই কোথাও, এই যে বাসগুলা এই কারণে তুলছে, হলুদ বাস আসলে আমার দেখা হয় না, এগুলো হচ্ছে বার্মার হলুদ বাসগুলা। আর পাশে আর একটা বাস আছে অনেক মোটা মোটা, কাউকে দিতে চাইলে দিতে পারেন গিফট। তো নদীর ধারে আসলাম বিকেল বেলা, তখন একটু শান্ত, সবাই কাজ করে, কাজ নিয়ে ব্যস্ত, অনেকে পাথর কুড়াচ্ছে, সেটা দেখাইলাম না। এই যে বড়টা দেখতে পাচ্ছেন, যেগুলা এই নদীটা পার হলে, নদী অল্প একটু মনে হয় কত কত গজ হতে পারে আনুমানিক, আমার ধারণা নাই। এই যে টাওয়ার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া, ওইখানে হচ্ছে ওদের, এই যে সামান্য একটু বেশি না, এখান থেকে 2 মিনিট হাঁটলে হচ্ছে ইন্ডিয়া। সো আসলে জিনিসটাই হচ্ছে অন্যরকম, ফিলিংসটাই হচ্ছে অন্যরকম, কাছ থেকে ইন্ডিয়াকে দেখা আসলে অন্যরকম একটা ফিলিংস। আমার ইন্ডিয়া যাওয়ার প্ল্যান ছিল, বাট যাওয়া আর ভালো লাগে নাই, সময়ও পাই নাই, অনেক কিছু সব কিছু খিচুড়ি বানায় ফেলছি আসলে, সে কারণে যাওয়া হয় না। সো বর্ডার কাছে, এখানে ওদের হচ্ছে কাঁটাতারের বেড়া আছে। সো যে জায়গাটায় ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, জেলা পরিষদ ডাক বাংলো, এখানে ছিলাম মাত্র 300 টাকা দিয়ে। আমি আসলে ভাবতে পারি না এত লো কস্টে এখানে থাকা যায়, আসলে ভাবা যায় না। সরকারি জিনিসগুলো হচ্ছে কম টাকার মধ্যে, কিন্তু ভালো পরিবেশ, ভালো পরিবেশ বলতে মোটামুটি আর কি চলে, যেটা
এই যে এখান থেকে মেন রোডের সাথেই এটা বাংলা বন্দর যাওয়ার অল্প একটু 10 মিনিট হাঁটলে বাংলা বন্দর যাওয়া যায়, বা হচ্ছে 2-4 মিনিট যদি অটোতে করে যান তাহলে যেতে পারবেন এখান থেকে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে